হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে লো রেজলিউশনের একটা লোগোকে হাই রেজলিউশনে কনভার্ট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লো রেজলিউশনের পেপসি লোগো। এই লোগোটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে হাই রেজলিউশনে কনভার্ট করেছি। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা লোগো ফাইল ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন। অলরেডি আমি ডেস্কটপে আছি। লোগো ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিলাম। একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটা কোয়ালিটিটা খুবই খারাপ, একটু জুম করলে ফেটে যাচ্ছে। লো রেজলিউশনের একটা লোগোকে কিভাবে হাই রেজলিউশনে কনভার্ট করবেন সেই টেকনিকটা এখন দেখাচ্ছি। একটু জুম আউট করি। প্রথমে আমি এই লোগো ফাইলটাকে সিলেক্ট করলাম। আমি লক করে নিচ্ছি। অবজেক্টে আসলাম, লক। শর্টকাট কন্ট্রোল 2 প্রেস করে লক করতে পারেন। টুলবার থেকে বন্ধুরা আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফিল কালারটা অফ করে দিই। অনলি স্টকে একটা কালার নেই, বোঝার জন্য ব্ল্যাক কালার নিলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। একটু জুম আউট করি। শেপটা আমি আরেকটু বড় করে দিচ্ছি। আরেকটু বড় করতে হবে। একটু চাপিয়ে দিই। একটু জুম করি, দেখি পারফেক্ট পজিশনে বসে আছে কিনা। এখনো বসে নাই, আরেকটু বড় করে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে এখান দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্রোল চেপে এই পয়েন্টটা ধরে আমি একটু রাউন্ড করে নিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। সিলেকশন টুল সিলেক্ট করলাম। ইলিপস শেপটা আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম সম্পূর্ণ অংশটুকু। তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম। এই অংশটুকুর কালার আমি রেড দিব। তার জন্য আমি রেড কালার সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকু আমার রেড হয়ে গেল। আর এই অংশটুকু দিব ব্লু কালার। আমি ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করলাম, ব্লু কালার হয়ে গেল। আর বাকি অংশগুলো আমার দরকার নেই। এখন আমি অল্টার প্রেস করে এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি। মাঝখানে এই অংশটুকু দরকার নেই, অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অংশটুকু আমার আলাদা হয়ে গেছে, এই অংশটুকু আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আর একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ফিল কালার টপ করে দিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে হালকা একটু বড় করে নিই। স্টকটা একটু মোটা করে দিচ্ছি। স্টকটা আমি 550 করলাম। একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম, ডান পাশে চাপিয়ে দিচ্ছি। আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম। আর্টবোর্ডটা একটু বড় করে নিই। এই পাশ থেকে একটু ছোট করে দিই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। একটু জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন স্টক কালারটা মিলে নাই। এই অংশটুকু সিলেক্ট করলাম। এই কালারটা আর এই কালারটা দেখতে পাচ্ছেন মিল নেই। যদি সেম টু সেম কালার করতে চান সেই ক্ষেত্রে আপনারা টুলবার থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, সেম টু সেম কালার হয়ে যাবে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ধরলাম। সেম টু সেম কালার করতে চাইলে যে কোনো অবজেক্ট সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে সেই কালার উপর ক্লিক করতে হবে। এখন আমি স্টকের কালারটা চেঞ্জ করব। এই কালারটা দেখি এই কালারটার পার্সেন্টেজটা কত আছে।
92 56 20 5 আমি স্টকটা ধরলাম 92 55 20 5 এন্টার সেম টু সেম কালার হয়ে গেল একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আগের ফাইল কোয়ালিটি লো এবং পিক্সেলটা ফেটে গেছে আর এটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন 100% আমি যত জুম করি না কেন আর ফাটবে না দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো লো রেজুলেশনের লোগোকে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং